পাপী নাফরমান নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহকে বলবে। কি বলবে? আল্লাহকে এক নম্বরে বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েগুলোকে জাহান্নামে দিয়ে দেন। দুই, অসাহিবাতিহি, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন। ও আখিহি, আমার ভাই বোনকে জাহান্নামে দিয়ে দেন। ও ফাসিলাতিহি আল্লাতী তুযি, আমার পাড়া পড়শিকে জাহান্নামে দিয়ে দেন। ওমান ফিল আরদি জামিআ, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে দেন। সুম্মা ইউনজি, অতঃপর একলা আমারে শুধু বাঁচায় দেন, আমারে বাঁচায় দেন। আল্লাহ প্রয়োজনে সবারই জাহান্নামে দিয়ে দেন, আমারে দিয়েন না। এভাবে চাইবে। আল্লাহ বলেন, কাল্লা, কখনোই না। ইন্নাহা লাযা, বান্দা জাহান্নামের আগুন হলো লেলিহান শিখা। নাজ্জাতাল লিশাওয়া, আল্লাহ বলেন জাহান্নামের আগুন প্রত্যেকের শরীরের পশম চামড়াগুলো খসে খসে ফেলে দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নামের আগুন ডাক দিবে ওই মানুষগুলোকে যারা আল্লাহর হুকুম থেকে পিছনে চলে গেছিল। ওয়া তাওয়াল্লা, আল্লাহর হুকুম থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল। ওয়া জামাআ ফাআওয়া, এবং দুনিয়াকে এই পরিমাণ জমা করে নিজেরা দুনিয়াকে কামড়াইয়া আগলাইয়া ধরে রাখছিল। আল্লাহ বলেন হাসরের ময়দানে জাহান্নাম ওই নাফরমানগুলোকে নিজেই ডেকে ডেকে আগুনের মধ্যে ঢুকাবে। শেষ আয়াত। হ্যাঁ বন্ধু আমার, চলেন সবাই মিলে ভাবেন, নিজের উপরে রহম করেন, নিজের ভালো বোঝেন। যুবক ভাই তোমাদেরকেও বলি, ভাইয়া নামাজ পড়ো ভাই, নিজের ভালোটা কমপক্ষে বোঝা দরকার। সব সময় আমি চিৎকার করি, এটা কি মুসলমান, কি মানুষ, কি যুবক, একটা সুস্থ, ওই যে এই ছেলে প্রতিবন্ধী, দেখেন প্রতিবন্ধী না, সে অসুস্থ। কি হয়েছে তার? মালিক তার শরীরের মধ্যে কি করে দিলেন সে কিছুই বোঝে না। আমি আর আপনি সব বুঝি। আমি রাত চিনি, দিন চিনি, আলো চিনি, অন্ধকার চিনি, সুখ বুঝি, দুঃখ বুঝি, হাসি বুঝি, কান্না বুঝি, গরম বুঝি, ঠান্ডা বুঝি, ভালোবাসা বুঝি, আবার বেদনাও বুঝি। সব বুঝার পরেও মালিককে যারা সেজদা করি না, এ কেমন ধৃষ্টতা! কি দুনিয়া সাজাইলেন! হ্যাঁ যুবক ভাই, কার পিছনে ঘুরে শেষ করলা জওয়ান? আমি আজকেও এক ছেলেকে বলছি যে ভাইয়া, কেউ কারো দিকে তাকায় না, তোমার মডেল, তোমার পাং, তোমার এই ফালতু জিন্দিগি কারো হাতে, সবাই তো নিজেকে নিয়ে ব্যস্ত। এই সমাজের মানুষ সবাই মেশিনের মতো, যন্ত্রের মতো। মানুষ বড় পাষাণ। এখন মারাত্মক ভয়ানক অ্যাক্সিডেন্টও যদি করে, আরে যদি 10টা বাসও যদি সব মানুষ মরে যায়, 11 নম্বর বাস সে 1 মিনিট দাঁড়াইবার টাইম নেই, সাইড তো আয়, আরে জ্যাম ছাড়ো, পুলিশ কই, রাস্তা ক্লিয়ার করো বেটা। আরে ভাই মানুষ মরে গেছে, আরে যা বেটা, মরলে মরছে বেটা, আমার রাস্তা ক্লিয়ার কর, আমার সময় নাই বেটা। কি এত বড় স্বার্থপর এখন দুনিয়া, এত বড় স্বার্থ। কারো জন্য তোমার পাওটা ভাঙ্গা দেখুক, তোমার একটা বন্ধু তোমার সাথে এটা কাঁটার আঘাতও সইবে না। দেখো তুমি যে যাদের সাথে আজ 5টা বছর আড্ডা দাও, 6 মাস ধরে আড্ডা দাও, তুমি শুধু পাওটা ভাঙ্গা সারুক না, তোমার শুধু একটা রোগ হয়ে যাক, ডায়াবেটিস, বিশেষ করে অশ্লীলতা, বেহায়াপনা, বেপর্দা। বিশ্বাস করেন নবীজি ওই পুরুষকে বলছে দাইয়ুস। দাইয়ুস কিন্তু মহিলা হয় না, পুরুষ হয়। দাইয়ুস এই শব্দ মহিলার জন্য না, কার জন্য? পুরুষ। পুরুষ দাইয়ুস হয়। বুঝছেননি আমার কথাটা? কোন পুরুষ? যে পুরুষের স্ত্রী সন্তান কন্যা কি বেপর্দা, বেহায়া, ওই বেড়ারে কয় দাইয়ুস। আর নবীজি বলছে দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কসম আল্লাহর, নবীজি বলছে দাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। নবীজি বলছে দাইয়ুস
যে তার পরিবার, স্ত্রী পরিবারের জন্য অশ্লীলতা বেহায়াপনাকে মেনে নেয়, সে দাইয়ুস, তার জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ। চলেন ভাই, রাত গভীরে ওয়াদা করি, ফিকির করি, গুনার সাথে আপোষ না করেন। যে কয়জন যুবক ভাই তোমরা বসছিলা, আমার অনুরোধ রইল, জীবনটা মানে বিরিয়ানি, খিচুড়ি, জিলাফি, মোবাইল, নাচ গান, ফুর্তি, এটা না ভাই। এগুলো শেষ হয়ে যাবে, আমরা সবাই কবরের যাত্রী। অতএব দয়া করে প্রত্যেকেই ইনশাআল্লাহ স্বাভাবিক সুস্থ মুসলমানের জিন্দিগি পালন করি। অনেক ছেলে আছো ভাই, চুলের স্বাভাবিক চুল রাখো, স্বাভাবিক চুল রাখো। কাফের বেঈমানের মতো চুল রাখো না ভাইয়া, বাস্তবিক অর্থেই এটা কথা। এই চুল, এগুলো বিভিন্ন মডেলের যে চুল, এগুলা ভাই সত্য কথা, যেটা কোনো মুসলমানের তো দূরে থাক, একেবারে নিকৃষ্ট কাফেরের চুল, কোনো ভদ্র কাফেরের চুলও না, একেবারে নিচু, সমাজের একদম লো লেভেলের মানুষ যারা, এসব চুল তাদের। তুমি দেখো গিয়া এই দেশে একেবারে দেশের মধ্যে যারা ডিসি, এসপি, যারা মন্ত্রী, মিনিস্টার, যারা উচ্চপদস্থ ব্যক্তি, যারা শিক্ষিত, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, গবেষক ইত্যাদি, মানে দুনিয়াবি লাইনেও যারা অনেক প্রতিষ্ঠিত মানুষ, তাদের কারো চুল এরকম বখাটে মার্কা চুল না। তা তাইলে এটা কি মডেল নিল? যে মডেলের লগে হুজুরদের তো সম্পর্ক নাই, জেনারেল লাইনেরও কোনো ভালো মানুষের সম্পর্ক নাই, তো আমি এটা কি তার মাথা দিলাম? এই জন্য দয়া করে চারদিকে সমান কইরা স্বাভাবিক চুল রাখো, নামাজ পড়ো, সেজদা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ বরকত দিবে। নিজের হাতে নিজের আযাব টাইনা আইনো না, নিজের মুসিবতে ফেইলো না। যদি দুনিয়া আল্লাহ তাআলা কিছুটা স্বাভাবিকও রাখে, কবরে ছাড়বে না, আখিরাতে ছাড়বে না। আর বহু লোককে আল্লাহর এটা একটা ওয়াদা, আল্লাহর দয়া। আল্লাহ বলছেন যে আমি দুনিয়াতে সবাইকে তার পাপের শাস্তি দেই না, মাঝে মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ মাঝে মধ্যে কাউকে কাউকে কখনো কখনো দুনিয়ায় তার পাপের সামান্য শাস্তি দেখাই, বাস কিছুটা, পুরা শাস্তি কখনোই কাউরে দেয় না, কোনো না। একেবারে ফেরাউন নমরুদেরও অনকি দিছে না, আসল শাস্তি দিছে না। দুনিয়াতে আল্লাহ কাউকে পূর্ণ শাস্তি কি করে না, দেয় না। মূল শাস্তি দিবে কোথায়? আখিরাতে, পরকাল। ওই এই কথাটাই কইছে যে আযাব চাচ্ছ, অপেক্ষা করো, হাসরের ময়দানে আসবে আযাব। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাদ্রাসাকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, আল্লাহর কোরআনকে ভালোবাসেন, নিজেদের জীবনের উপরে কদর করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন। আপনারা যারা দান করছেন, আল্লাহ আপনাদের প্রত্যেকের দানে বরকত দান করেন। বাকিরাও সময় সুযোগ মতো মাদ্রাসার সাথে নিজের নামটাও জোড়াবেন, হোক 500 টাকা, হোক 1000 টাকা, হোক 100 টাকা। প্রত্যেকেই, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, বাবারা, যুবকেরা, আমি অনুরোধ করছি, সবাই আমরা মাদ্রাসাকে ভালোবাসি। মাওলানা জালাল কষ্ট করে মাদ্রাসা সবাইরই নিয়েই আগলাইয়া রাখছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আপনারাও মাদ্রাসাকে ভালোবাসেন। যেখানেই যত মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসার সাথে কিছু কিছু করে হলেও নিজের অংশগ্রহণ করায়। আমার কথা সব সময় আমি বলি, এমন যেন না হয় যে আমার নামটা মসজিদ মাদ্রাসার বিরোধী এই হিসাবে উচ্চারিত হয়েছে। এটা অনেক বড় লানত, অভিশাপ, অনেক বড় বদনসিব যদি কারো ব্যাপারে এই কথা নাম হয়, কখনো আলোচনা হয় যে এই লোকটা মাদ্রাসার বিরোধী, মসজিদের বিরোধী। এটা কিন্তু পুরো বংশধরের উপরে আসর পড়ে, ওই ব্যক্তির পুরো ফ্যামিলির উপরে, পরবর্তী জেনারেশনের উপরে ক্ষতিকর প্রভাব হয়। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার দৌলত দান করেন। আমি অনুরোধ করছি, ছেলেরা নামাজ পড়ো ভাই, শরীরটা পাক পবিত্র রাখলে ভালো। একটু টয়লেট পেপার পকেটে রাখলে খুব কঠিন কিছু না। একটু টয়লেট পেপার, এই যে আমরা বেশি করে রাখি, কম রাখলেও হয়। টয়লেট পেপার পকেটে রাখলে পেশাব পায়খানার পরে
টয়লেট পেপার ব্যবহার করলে, পানি ব্যবহার করলে শরীর পবিত্র থাকে। আর বিশ্বাস, যার শরীর পবিত্র, আল্লাহর কুদরতে তার দিল থেকে ফেরেশতা নামাজের কথা মনে করা, তার আগ্রহী করে। আর যার শরীর নাপাক, পেশাব পায়খানার পরে যথাযথ পবিত্রতা হাসিল করে না, ওর ভিতরে ফেরেশতা থাকে না, শয়তান থাকে। এই জন্য ওই শয়তান তাকে একটার পর একটা গুনার মধ্যে আটকায় রাখে, গুনার মধ্যে আটকায় রাখে। হ্যাঁ, এটাই সত্য। এই জন্য শরীর পবিত্র থাকলে নামাজ পড়তে মন চায়, ইবাদত করতে মন চায়। সম্পদ পবিত্র থাকলে পুরা জিন্দিগি সুন্দর হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। অতএব বন্ধু আমার, রাত গভীরে চলেন ভাবি, যে কয়জনই বসতে পারছি আমরা ভাবতে চেষ্টা করি, নিজের জীবনের কদর করেন। বয়স্ক বাবা যারা আছেন আপনাদেরকেও বলি, বাবা জিন্দিগির হিসাব মিলায়া যান, জীবনের হিসাব মিলায়েন, কি নিয়া কি রাইখা কবরে যাচ্ছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। বান্দা, হাশরের ময়দানে আসলে তুমি দুইটা জিনিস জানবা। এক, তুমি নিজে থাকতে কি করছিলা। দুই, তুমি কবরে আসার সময় কি রাইখা আসছিলা। কসম আল্লাহর, এটা কোরআনে আছে। আল্লাহ বলছেন, তুমি যা করছিলা ভালো মন্দ তার হিসাবও দেখবা তোমার নামে, আর তুমি যা রাইখা আসছো দুনিয়ায় তার হিসাবও তোমার নামে দেখবে। তুমি থাকতে যতদিন টেলিভিশন দেখছো এটার হিসাবও পাইবা। তুমি যে রঙিন টেলিভিশন ঘরে রাখা কবরে আসছো, এরপরে তোমার বউ বাচ্চা যতদিন টেলিভিশন দেখছে, খোদার কসম তোমার আমল নামায় সমপরিমাণ গুনাহ, এটার হিসাবও পাইবা। তুমি যে নামাজ পড়ছো এটার হিসাবও দেখবা। তুমি যে মসজিদে দান করছো, এরপরে যত মুসল্লি নামাজ পড়ছে তোমার পরে, সেটার হিসাবও তোমার নামে দেখবা। প্রতিটা নেক কাজের দুইটা হিসাব। আমি নিজে যা করেছি, আমি যা ব্যবস্থা করেছি, প্রত্যেকটা গুনার দুইটা হিসাব। আমি নিজে যা করেছি, আমি যা রেখে গেছি। আমিও সুদ খাইছিলাম, আমার ফুতেরও সুদে টাকা লিয়া বিদেশ পাঠাইছিলাম। ফুতেরও তো কামাই রোজগারি ধরাই দিছি সুদের টাকা দিয়া। তাহলে আমি তো তারে রেখে গেলাম, মানে সুদের উপরে রেখে গেলাম। এবার সে যতদিন এটা দ্বারা বাড়বে, আমার নামও যোগ হবে। এজন্য দয়া করে প্রত্যেকেই ভাবা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা ওই বেঈমান না ফরমান যেভাবে সামনাসামনি আযাব চাইলো, আযাব চাক কিংবা না চাক, কাফের বেঈমান মুশরিক না ফরমানের জন্য আযাব আসবেই আসবে। হাসরের ময়দান আমি আল্লাহ তাআলা ছাড়বো না। আল্লাহ বলছেন, বান্দা বিশ্বাস করো, আহসাহুল্লাহ, আমি কিন্তু তোমার জিন্দিগি গুনে গুনে রাখছি। তুমি ভাইবো না বান্দা এখন ছেড়ে দিছি বলে আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানেও ছেড়ে দেব না। দুনিয়া আল্লাহ তাআলা এমনিই ছেড়ে রাখছে। এটা তো পরীক্ষার জায়গা। পরীক্ষার হলে টিচার কিছু বলে না, আগেই সব বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে সব বলে দিছেন। আল্লাহ বলেন, বান্দা পাত্তা দিলা না, অসুবিধা নাই, কবরে আইসো, দেখা হবে। হাসরের ময়দানে আইসো, হিসাব হবে। এই জন্য দয়া করে নিজের আযাব নিজে টাইনে আইনেন না, নিজের মুসিবত নিজে টাইনে আইনেন না। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ফাসবির সাবরান জামিলা। হে বন্ধু, যে যত ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, আল্লাহর আযাবের ব্যাপারে উপহাস করে, আপনি ভদ্রভাবে ধৈর্য ধরেন। আপনি ধৈর্য ধরেন, তর্ক করেন না, আপনি ধৈর্য ধরেন। ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। আল্লাহ বলেন, নাফরমানরা আল্লাহর আযাব দূরে মনে করে, ওয়া নারাহু করিবা, আর আমি আল্লাহ মনে করছি সেটা একদম কাছে, খুব কাছে। সে চোখ বন্ধ করলেই দেখবে 60 বছর কিছুই না। আখিরাত এত লম্বা, কবরের এক রাত এত লম্বা, কবরের 1 ঘন্টা এত লম্বা। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যখন আসমান গলিত তামার মতো গলে গলে পড়বে, ইসরাফিল ফু দিলে, অতাকুনুল জিবালু কাল ইহন, আর পাহাড়গুলো পশমের মতো, তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, সেদিন যখন হাসরের মাঠ কায়েম হবে,
তখন আমার আযাবের চূড়ান্ত রূপ, আমি আল্লাহর চূড়ান্ত আযাব দেখতে পাবে। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা, তখন কোন বন্ধু, কোন পরিচিত জন কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। ইউবাসসারুনাহুম, অথচ একে অপরকে, এই যে এখন আমরা যেমন একজন আরেকজনকে দেখতেছি, আল্লাহ বলেন হাসরের ময়দানে প্রত্যেক পরিচিত ব্যক্তি তার অপর পরিচিত ব্যক্তিকে দেখতে পাবে সরাসরি, কিন্তু কেউ কাউকে একটা শব্দ কথাও জিজ্ঞেস করবে না। দেখবে বাবা, দেখবে এই যে ছেলে আমার, ছেলে দেখবে এই যে ইনি আমার আব্বা, স্বামী দেখবে ওই যে আমার স্ত্রী, স্ত্রী দেখবে এই যে আমার স্বামী, স্বামী যার যার পরিচিতকে যার যে দেখবে, বন্ধুদেরকে দেখবে, কিন্তু আল্লাহ বলেন কেউ কাউকে কিছুই বলবে না। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি, এই শেষ কথাটা দেখেন। আল্লাহ বলেন হাসরের ময়দানের এই কঠিন অবস্থায়